ও জায়গাটার ভয়ঙ্কর অবস্থা। করছে, কেউ উঠতে পারছে না, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর অবস্থায় জায়গাটার। ও বাপরে বাপ! আমার গাড়ি বাইক নিয়ে আগে গিয়েছে, আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়েলকাম টু লাচেন। লাচেনে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এই জাস্ট লাচেন থেকে বের হয়েছি, আর এই রাস্তাটার যে ভয়ঙ্কর অবস্থা, যেদিক দিয়ে দেখবে, আসুন চলে আসুন, যেদিকেই তাকান ভয়ঙ্কর রকম খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি নামানো খুবই ডেঞ্জারাস ব্যাপার। তো এখন আমরা এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এগোচ্ছি। বাঁদিকে দাঁড়া, বাঁদিকে দাঁড়া, নেমে গিয়ে দাঁড়া। নমস্কার, নর্থ সিকিম রাইডের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই। গতকাল লাচুং থেকে লাচেন ফেরার সময় বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জন্য সেরকমভাবে কোথাও কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারিনি। সারা রাস্তাটাতেই প্রায় বৃষ্টি হচ্ছিল। তো গতকাল সন্ধ্যাবেলা লাচেনে পৌঁছই এবং আজ সকালে আমি যাচ্ছি নীলের সাথে। আমার বাইকটা একটু ডিস্টার্ব হচ্ছিল আজ কয়েকদিন থেকে, তো দেখলাম এখানে এই অল্টিটিউডে বা এই ভয়ঙ্কর রাস্তায় হয়তো আমার বাইকটা যাবে না, সেরকম ভেবেই বাইকটাকে নিয়ে আর আসলাম না। বাইকটা আমার হোটেলেই পার্ক করে রাখা আছে। কি কঠিন রাস্তার অবস্থা। আমরা এখন চললাম নীল ভাই। আমার গাড়ি আর আজ বের করতে পারিনি, নীল ছিল বলে আমার এই গুরুদুম্বারের রাস্তায় যাওয়া। তো খুব ভালো, ট্রিপটার যে অ্যাডভেঞ্চার আমরা প্রত্যেক পদক্ষেপে অনুভব করছি, অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা ওই দিক উপর থেকে আসছি, এই হলো এখানকার রাস্তার অবস্থা। সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন। दूसरा दरिया और ये हम लोग जो है ये पार्ट ऑफ जोक। বাপরে বাপ, এক্ষুনি পড়তে পড়তে বাঁচলাম। জায়গাটার ভয়ঙ্কর অবস্থা। নদী দিয়ে গাড়িগুলো এত স্ট্রাগল করছে, কেউ উঠতে পারছে না, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর অবস্থায় জায়গাটার। ও বাপরে বাপ! আমার গাড়ি বাইক নিয়ে আগে গিয়েছে, আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। উপায় নেই আর। শুধু দৃশ্যটা দেখুন সামনের, কি অসাধারণ। আমরা ওইখানে কাছাকাছি যাব।
पीछे कर लो, हमारा 5 मिनट में निकल जाएंगे। वाइड बॉल लगाते वाला है। फाइनली गुरुदुम्बा लेके पहुंचे গেছি। मेरा गाड़ी का मैं फोटो लेता हूँ, फोन में ठीक है। বহু প্রতীক্ষিত সেই গুরুদুম্বার লেকে এসে পৌঁছেছি। এই সেই গুরুদুম্বার লেকের অসাধারণ দৃশ্য। এখানে গতবার এসেছিলাম, তারপর আবার এই যে এলাম। এই দৃশ্য অপরূপ, মনোরম, ভয়ঙ্কর একই সাথে সব। ফাইনালি গুরুদুম্বার লেকে এসে পৌঁছেছি এবং দারুণ লাগছে ব্যাপারটা। নতুন করে ইয়ে করলাম, এর আগে এসেছিলাম, সেবারেও এসেছিলাম গাড়িতে, এবারে আসলাম বাইকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে, টালিগঞ্জ। আমরা কলকাতা থেকে। টালিগঞ্জ আমার রুবি। রুবি, আচ্ছা। তো আমরা সব পাশাপাশি লোক তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা বাইকে এসেছি। সো সবাই আমাদের কলকাতা থেকে প্রচুর জন এসছেন। দাদাকে দেখে তো আমি খুব আনন্দিত হলাম। স্যার এবং ম্যাডাম, আমরা সবাই এসে পড়েছি। আমাদের খুব আমাদের ইন্সপিরেশন খুব ভালো লাগলো। কলকাতা, আপনারা রুবি থেকে এসছেন, আমি টালিগঞ্জ থেকে এসেছি। তা আমরা সবাই খুব এখানে এনজয় করছি এবং চলুন, এরপর বেশিক্ষণ সময় এখানে দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাবো। হ্যাঁ, টাটা টাটা ফ্রম গুরুদুম্বার লেক। টাটা, বাই। গুরুদুম্বার লেক ঘুরে নিচে এসে যে 15 ফিট ক্যাফে আছে, সে 15,000 ফিট ক্যাফে, সেখানে ভেবেছিলাম খাবার খাবো, কিন্তু আজ টুরিস্টের ভিড় বেশি, ওখানে চা ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তো তারপর আমরা নিচে চলে এলাম থাঙ্গু ভ্যালিতে। থাঙ্গু ভ্যালিতে এসে এখন অপেক্ষা করছি, আমাদের জন্য ম্যাগি তৈরি হচ্ছে। এখন ম্যাগিটা তৈরি হলে আমরা ম্যাগিটা খাবো। এই যে পিছনের এই যে ক্যাফেটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি এটার নাম হচ্ছে ড্রাগন হোমস্টে। এটা হলো ড্রাগন হোমস্টে, লেখাটা একেবারে পুরো রোদের দিয়ে হয়ে গেছে আর কি, ফেডেড হয়ে গেছে। তো এই ড্রাগন হোমস্টেতে এখন আমরা খাবার খাবো, কিছু ম্যাগি তৈরি হচ্ছে। খাওয়ার পর আমরা আবার ফিরে যাব লাচেনে। তো যতক্ষণ না লাচেনে ফিরে যাচ্ছি, সেই সময় অবধি এখান থেকে একটু দাঁড়িয়ে আড্ডা দিয়ে একটু হাত পাগুলো ছড়িয়ে নিচ্ছি।